আপনাদেরকে আহ্বান করব, পবিত্র এই মাহফিলের দিকে আপনারা এগিয়ে আসুন। পবিত্র এই মাহফিলের কাজ আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে, আমরা সকলেই অবগত আছি। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা অবশ্যই পবিত্র এই মাহফিলের দিকে এগিয়ে আসুন। সারাটা জিন্দেগি, সারাটা জীবন আমরা এদিকে ওদিকে সময় হেলাই কাটিয়েছি। আসুন আমরা কিছুটা সময় আল্লাহর জন্য একটু ব্যয় করি। আজ 50টা বছর হয়ে গেল, 40টা বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, আমরা বিভিন্ন সাইটে বিভিন্ন দিকে সময় পাস করেছি, সময় ব্যয় করেছি, কিন্তু আমরা আল্লাহর জন্য একটু সময় ব্যয় করব। আজ এটা যদি আমাদের ইখলাসের সঙ্গে হয়, এটা যদি লিল্লাহিয়াতের জন্য হয়, তাহলে নিঃসন্দেহে আমরা নাজাত পেয়ে যাব। আমরা সকলেই নিয়াত করি, নিয়াত করে নিয়ে পবিত্র মাহফিলের দিকে এগিয়ে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله قال الله تعالى في كتابه
تشريفا لحبيبه وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا पैगंबर का रोज़ा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया शराबे महब्बा पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना माशाअल्लाह व अला आलि सय्यदिना कलेमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नो मुहम्मद सल्लल्लाह बोलने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह दरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद व अला आलि सय्यदिना
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى في كتابه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين प्यारे हाजिराने मुस्लिम আল্লাহ পাকের নেককার সজ্জনা জাকিরিন শাকিরিন মুহিব্বিন আমার আব্বাও ভাইরা, অলক্ষ্যে বসে থাকা আমার আম্মা জান ও বুবু জানের, সেই মহান রহমানুর রহিম মহান পরাক্রমশালী যে রব্বুল আলামিন রব্বে যুল গফুর আমাদেরকে ছাঁটাই ও বাছাই করে নিয়ে মনোনীত বান্দা হিসাবে কবুল করে দুনিয়ার সমস্ত জুনুবি থেকে, খারাপি থেকে, মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করে রাসূলের মুখসৃত বাণী অনুযায়ী বেহেশতি মজলিসে বসার মতো, বসবার মতো নসিব দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে শুকরিয়া আদায় করি, বলি সকলে আলহামদুলিল্লাহ। শুকরিয়ার প্রয়োজন আছে না নেই? আছে। কেন শুকরিয়া করব? কেন বা আল্লাহর গুণকীর্তন কেন বা গাইব? জানি কিন্তু মানি না। এমন একটা সময় আমরা এখানে এসে বসেছি, আমরা যদি বুকে হাতটা রেখে একটু চোখটা বন্ধ করি, একটু যদি চিন্তা করি আমার এই মহল্লা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবদের একটু কথা, কেউ না কেউ এই মুহূর্তে কেন শুকরিয়া আদায় করব? কেউ না কেউ এই মুহূর্তে হসপিটালের বেডে অসুস্থ হয়ে ছটফট করছে, কেউ না কেউ। ওই ব্যাধি থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার না হয় আপনার, আমাদের না হলে অন্য আর একজনের ফ্যামিলি থেকে কেউ না কেউ এই মুহূর্তে কোনো না কোনো একটা জায়গায় কেউ না কেউ একজন উত্তর দক্ষিণ ঠান্ডা হয়ে গেছে, তাকে গোল করে ঘিরে মানুষ আর্তনাদ করছে, ক্রন্দন করছে। অর্থাৎ কেউ না কেউ আমাদের রিলেটিভ না হলে অন্য একজনের তরফ থেকে কেউ না কেউ এই মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কেউ না কেউ গেছে। ওই ব্যাধি থেকে, ওই মউত নামীয় রোগ থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। শুকরিয়া কেন আদায় করব? এমনও পৃথিবীতে মানুষ আছে, আমার মহল্লাতে এমনও মানুষ আছে, এই আপনাদের এই মহল্লাতে এমনও মানুষ আছে, এই পাড়াতে যারা বড় কপাল ফাটা, যাদের নসিবটা বড় ব্যাড নসিব, যাদের নসিবটা খারাপ, এমন সুন্দর বেহেশতি মেহফিল কায়েম করার পরেও তাদের নসিবে বেহেশতি মেহফিল নসিবে বরাদ্দ হলো না, হবেও না। কিছু কিছু মানুষ একেবারে এদিকে ফিরেও তাকাবে না। এটা একটা ভাইরাস,
কেন বললাম? বারে বারে আপনারা আলেম ওলামাদের মুখে শুনেছেন যে আমার আল্লাহ পাক যাকে পছন্দ করে, যাকে মনোনীত করে সিলেক্ট করেন, যাকে আমার আল্লাহ পাক প্রিয় বলে মনে করে, তার কথাটা আমার আল্লাহ পাক আসমানে হেঁকে দেয়। সুবহানাল্লাহ বলে। আর আমার আল্লাহ পাক যাকে পছন্দ করে, যাকে প্রিয় হিসেবে কবুল করে, যে বান্দাটাকে, যে বান্দিটাকে, তার নাম ফেরেশতাদের সঙ্গে আল্লাহ যেমন এলান করে দেয়, হেঁকে দেয়, তার দ্বারাই আমার আল্লাহ শরীয়তের কাজ, দ্বীনের কাজ, কলেমার কাজ, ঈমানি কাজটাও আমার আল্লাহ করিয়ে নেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা শয়তানকে খুশি করতে এসেছি? আমার স্ত্রী খুশি হবে তাই এসেছি? আমার আব্বা খুশি হবে তাই এসেছি? না, একমাত্র আমাদের নিয়াত আল্লাহ খুশি, হাবিবে পিয়ারা মুস্তাফা জানে রহমত খুশি, সেজন্যই আমরা এসে বসেছি। বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে এই মাটিতে বসতে হয়, 30,000 টাকা দামের খাট, মখমলের বিছানা, সুন্দর নূতন, আজকে মেহফিলকে কেন্দ্র করে নূতন বেড কভার বিছানা হয়েছে। 25,000 টাকা দামের, 15,000 টাকা দামের সোফাটা রেডি করা আছে, আমরা সেই সোফায় বসি। সেই 30-40 হাজার, 50,000 টাকা দামের খাটে আমরা শুয়ে থাকি। কিন্তু আজকে লোক দেখানোর জন্য মাটিতে বসিনি, আজকে আল্লাহকে দেখানোর জন্য বসেছি। বলেন সুবহানাল্লাহ। নসিব আমাদের কত চওড়া! সেই নবীর ইজ্জতের খাতিরে আজকে সবকিছু আমরা পেয়েছি। সেই দয়ার নবীর মাজার মুবারকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, বড় পিয়ার করেন, মনোনীত বান্দা হিসেবে কবুল করে, মনোনীত উম্মত হিসেবে কবুল করে আমাদেরকে সুন্দর একটা মাজমায় বসার মতো তৌফিক দিয়েছে। নবী বলেছেন, যেখানে আল্লাহ রসুলের কথা হয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা হয়, আমি রাসূলুল্লাহ বলছি, ওই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের টুকরাই বসেছি। এই জান্নাতে যে আমরা বসেছি, দুনিয়া জান্নাতে, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয়, এই বান্দাকে আমার আল্লাহকে টেনে আর জাহান্নামায় দেবে বলে মনে হয় না। যে একবার জান্নাতে হয়ে যায়, আল্লাহ তাকে আর জাহান্নামায় দেয় না। সুবহানাল্লাহ বলেন। জওয়ানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ পাকে বান্দারা, ও আল্লাহ পাকে বান্দিরা, মুস্তাফা জানে রহমত দিওয়ানারা, আল্লাহ পাকে হাবিবে পিয়ারা জানা না, শুধু একটা নয়, একটা নয়, আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক এই দুনিয়াতে আরো একটা জান্নাতের টুকরা রেখে দিয়েছে। মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। হে জওয়ানেরা, হে যুবকেরা, হে কপাল ফাটারা, কানটা খাড়া করে শোনেন, শোনেন। যেমন আজকে মেহফিলে বসেছি, রসুলের মুকসিদ বাণী অনুযায়ী মেহফিলটা হলো বেহেশতি মেহফিল, আখিরাতের সওদার একটা মেহফিল। তেমন ভাবে আল্লাহ পাকে হাবিবে পিয়ারা জানিয়ে দিলেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। হে জওয়ানেরা, হে যুবকেরা, আমি আল্লাহ পাকে হাবিবে পিয়ারা জানিয়ে দিলাম, আমার মাজার মুকাব্বা মুকাদ্দাস থেকে নিয়ে, মাজার মাখবা থেকে নিয়ে, আমার মেম্বার শরীফ মেম্বার থেকে নিয়ে, আমার মাজার মুবারক পর্যন্ত একটা ফাঁকা জায়গা আছে। যারা কাবার মেহমান, যারা মদিনার মেহমান, আল্লাহ তাদের নসিবটা করেছেন চওড়া। আল্লাহ পাকে হাবিবে পিয়ারা দেওয়ানারা
যারা আল্লাহ পাকের হাবিবে পেয়ারা রওজা মোবারকের কাছে গিয়েছে, নিঃসন্দেহে তারা ওই রিয়াজুল জান্নাতটা দেখেছে। ওই রিয়াজুল জান্নাতের এতটা ফ্যাসিলিটি, এতটা অফার আল্লাহ পাকের হাবিবে পেয়ারা জানার ওই আমার মেম্বার থেকে আমার মাজার মোবারক পর্যন্ত যতটুকু খালি জায়গা, ওই জায়গাটা দুনিয়ার অন্য কোনো জায়গা নাই। ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতেরা, হে আমার উম্মতিরা, আমি আল্লাহ পাকের হাবিবে পেয়ারা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাকের হাবিবে পেয়ারা জানিয়ে দিলাম যে বান্দা, যে বান্দিটি আমার যে উম্মাত উম্মাতিটা ওই জান্নাতের টুকরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি জানো আল্লাহ পাকের দয়ার জান্নাতে 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আরো জানিয়ে দিলাম ওই জান্নাতের টুকরায় যদি কে চুপটি মেরে বসে থাকে, যদি চুপটি মেরে বসে থাকে, যদি তাসবিহ তেলাওয়াত করে, যদি কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তেলাওয়াত যদি নাও করে, কোরআন তেলাওয়াত যদি নাও করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার নসিবটা এতটা চওড়া করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটি আল্লাহ পাকের 8টা জান্নাতে চুপটি মেরে বসে আছে। কত নসিবটা চওড়া। সেই জান্নাতের একটি জান্নাতে আজকে আমরা বসতে পেরেছি, বলেন না আলহামদুলিল্লাহ। কতটা নসিব আমাদের চওড়া। আমাদের জিন্দগিটা বাবু ভুলে ভরা, আমাদের জিন্দগিটা ভুলে ভরা, ভুলে ভরা, ভুলে ঠাসা, গিজগিজ করছে আমাদের অপরাধ। আমরা অপরাধ করছি তো করছি, আমরা সব জানি, সব বুঝি, বাট আমরা মেনে নিই না। আমরা সব জানি, সব বুঝি, কিন্তু মেনে নিই না। আর এই সিফাত, এই মন মানসিকতাটা যদি আমার আপনার ভিতরে থাকে, আমার আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না, ছেড়ে দেবে না।